স্যার টেস্টের ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কি টেস্ট আপনারা করতে দেন, এবং সেই সাথে জানতে চাই যে বয়স্কদের এই যে প্রস্রাবজনিত সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের চিকিৎসা করে থাকেন আসলে? সাধারণত দেখা যায় যারা প্রস্রাবের এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, অনেক সময় দেখা যায় তার প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। তখন সাধারণত আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি। সেটা হলো ইউরিনের যে রুটিন টেস্ট, কালচার টেস্ট সেটা করি, এবং একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম আমাকে অনেকগুলো ক্লু দেয় যে তার প্রস্টেটের গ্ল্যান্ডটা কত বড়, তার প্রস্রাবটা কী পরিমাণ জমা আছে, এবং তার ক্যাপাসিটিটা কীরকম, মূত্রথলির ক্যাপাসিটি কীরকম, এটা আমাদেরকে একটা আইডিয়া দিয়ে থাকেন। তার পরবর্তীতে আমরা ইউরোফ্লোমেট্রি টেস্ট করি। ইউরোফ্লোমেট্রি করে আমরা দেখি যে তার প্রস্রাবে যদি তার প্রস্রাব বন্ধ না হয়ে থাকে, ইউরোফ্লো করলে আমরা বুঝতে পারি তার প্রস্রাবের গতিবেগটা কীরকম হচ্ছে, কতটুকু তার কিউমেক্স আছে বা কিউমিন আছে, অ্যাভারেজ তার কীরকম হয়, সেটা আমরা একটা আইডিয়া করতে পারি। আর এছাড়াও যদি বিশেষ করে ইনকন্টিনেন্স যাদের হয় তাদের ক্ষেত্রে আমরা একটু চেক করে নেই। অনেক সময় আইভিউ করার প্রয়োজন হয়ে পড়ে, যে যদি সিরাম কিডনি নর্মাল থাকে তাকে আমরা আইভিউ করে দেখি যে তার অ্যাকচুয়ালি এটা থেকে তার প্রস্রাবটা বের হচ্ছে, তার কি ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স, ওভারফ্লো ইনকন্টিনেন্স, অথবা ইউরেটারের কোনো আলাদা কোনো ইনসারশন আছে কিনা, কোথা থেকে এটা বের হচ্ছে কন্টিনিউয়াস, এরকম এগুলো সাধারণত আমরা এইভাবে ইভালুয়েশন করে থাকি।